आज আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রঘুনাথের জগন্নাথ দর্শন। ভক্ত নদীর ঘাটে বসে হরিনাম গাইছে। যারা স্নান করতে আসছে তাদেরকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে, আর যারা চলে যাচ্ছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে। কেমন ভাবে ভক্ত গাইছে, কেমন ভাবে? বল গৌরনিতাই 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 বল সবাইকে হরিনাম শুনে মাতিয়ে রেখেছো, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে? হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই রঘুনাথ বলে একজন ভক্তের কথা আজ আপনারা শুনবেন। এই রঘুনাথ যখন ছোট ছিল তাদের পাড়াতে এইভাবে একদিন হরিবাসর হয়েছিল। ওই ছোট্ট ছেলেটি হরিনাম শুনতে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয়নি। তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। তার পরের দিন যখন ওই নগর কীর্তনের দল খোল করতাল সঙ্গে নিয়ে নেচে নেচে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে ওই রঘুনাথের পাশ দিয়ে যাচ্ছিল, ওই কোমরে বাঁধা অবস্থায় রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমি ওদের মতো কবে দুটো হাত তুলে হরি বল বলে জগন্নাথ দর্শন করে চলে যাব। বাবা, এই পৃথিবীতে অনেক গান আছে। যদি কেউ রবীন্দ্রসঙ্গীত গায় দুদিনই গিয়ে ছেড়ে দেয়, যদি কেউ নজরুল গীতি গায় দুদিনই গিয়ে সংসারের চাপে পড়ে ছেড়ে দেয়, কিন্তু যদি কেউ হরিনাম গেয়ে ফেলে, হরিনামে ছেড়ে দিলে কি হবে? হরি তারে আর ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ভগবান আপনাকে দুহাত ভরে টাকা পয়সা দেবে না, এটা দুঃখ নেই, কিন্তু আপনি তৈরি থাকুন আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে না। আপনার মৃত্যুর পর ভগবান আপনাকে তার চরণে ঠিকই জায়গা দেবেই দেবে। এটা হলো সমর্পণ। দুটি বাহু তুলে হরি বল বলে ফেললাম, আর সেই ছোট্ট রঘুনাথ আজ কত বড় হয়ে গেছে। নদীর ঘাটে বসে নিজে হরিনামে গাইছি, আর সবাইকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে। এক মরল মশাই এসে বলছে, এই যে রঘুনাথ, তুমি নদীর ঘাটে সবাইকে নামের মধ্যে মাতিয়ে রেখেছো, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে মরল মশাই? শুনবে, তোমার মা মারা গেছে। কি বললে? মা মারা গেছে? গেছে গেছে। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই, বল গৌরনিতাই গৌরনিতাই
বলে দিলাম, কিন্তু আরো একটা বিপদ ঘটেছে। কি হয়েছে মরল মশাই? শুনবে, তোমার মা তো মরেছে, আর তোমার স্ত্রী অন্নপূর্ণা। অন্নপূর্ণা কি হয়েছে মরল মশাই? আমার অন্নপূর্ণার কি হয়েছে? শুনবে, তোমার স্ত্রী অন্নপূর্ণা, তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে কেন? কেন কেন মরল মশাই? কেন? তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবে না, কারণ তুমি তারে একটা কাপড় কিনে দাও না, খাওয়া পড়ার দিকে লক্ষ্য রাখো না। তাই তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার বিয়ে দেবে। তোমার মা তো মরেছে, উপরন্তু তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে সারা জনমের মতো চলে গেছে। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। অন্নপূর্ণা, ফিরে এসো তুমি আমার কাছে। আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। অন্নপূর্ণা, ফিরে এসো তুমি। একই রঘুনাথ, যখন বললাম তোমার মা মারা গেছে তুমি কাঁদলে না, আর যেই বলেছি তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে চলে গেছে, অমনি তুমি এত কান্নাকাটি করছো। এই যে, তাহলে কি বলতে হয় তুমি তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো? মরল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। বিপদে বন্ধু চেনা যায়, স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। স্বামীর টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায়, স্বামীর টাকা থাকলে 10 আঙুলে 10টা আংটি পরে ঘোরা যায়, স্বামীর টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বকবক করা যায়। কিন্তু স্বামী যদি দারিদ্রতা হয়, স্বামীর জীবনে যদি অভাব হয়, কষ্ট হয়, স্বামী উপায় করত। এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। যদি কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনমে দেখে, কোন স্ত্রী যদি সেই স্বামী সারা জনম সেবা করে, তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায়, তাই না মরল মশাই? ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। ও বাবা, মাকে মা বলবে না অপরাধ নেই? প্রশ্ন তো আসতে পারে যে মাকে মা বলে ডাকবে না অপরাধ নেই? আমি বলবো না। তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না? ত্রেতা যুগে রাম যখন 14 বৎসর বনবাস চলে গেল, ভরত ছিল মামার বাড়িতে। যখন ফিরে এলো বাড়িতে, এসে দেখছে দাদা ঘরে নেই, প্রভু রামচন্দ্র ঘরে নেই। তো মাকে বলছে, মা দাদা কোথায় গেল? বলে, তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি। আমার জন্য কি রেখেছো? অযোধ্যা সিংহাসন। তবে দেখ, তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে। দেখ, আমি তোর মা, তোর জন্য
আমি রাজ সিংহাসন রেখেছি। তখন ভরত বলে উঠল, দাদাকে গত বৎসর বনে পাঠিয়েছো? বলে 14 বৎসর। শুনে রাখো, এই 14 বৎসর আমি তোমাকে মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলবি না কেন? যে মা ভগবানের মতো দাদাকে ঘর ছাড়া করে দেয়, যে মা সন্তানকে অধর্মের পথে ঠেলে দেয়, যে মা গ্রামে হরিবাসর হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার কোনো অপরাধ হয় না। আবার যে মায়ের মতো মা, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার তো অপরাধ হবেই হবে। এর উল্টো যে মা সংসারে যতই অভাব হোক, কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা হরিবাসরে কীর্তন হচ্ছে, একবার হরিনাম শুনিয়া। ওরে তুই জীবনে অনেক লেখাপড়া করবি, কিন্তু একবারও হলেও হরিনাম শুনে আয়। যদি সেই মাকে তুমি মা বলে না ডাকো তার তো অপরাধ হবেই হবে। ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। ও মায়েরা, শিবরাত্রি করেন? শিবরাত্রি করা হয়? হ্যাঁ, করা হয় না? হয়তো করে, কেউ বলছে না। আচ্ছা, শিবরাত্রি করে কিসের জন্য করে? শিবরাত্রি কিসের জন্য করে গো? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? তা আমি শিবরাত্রির দিন গান ছেড়ে বাড়ি ফিরেছি, দেখি আমাদের পাড়ার এক ঠাকুমা ব্রত করেছে। আমি বলি, ও ঠাকুমা ব্রত করেছো? বলে, হ্যাঁ রে মুনমুন, ব্রত করেছি। আমি তখন ভাবলাম শিবরাত্রি করে তো স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা ঠাকুমা, তোমার তো স্বামী নেই, তো তুমি কার জন্য ব্রত করেছো? বলে, ও আরে ওই জন্যই তো করেছি। আরে ওই জন্য মানে ব্যাপারটা কি? তাহলে শিবের কাছ থেকে তুমি কি চাইলে? বলে, আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে আমার যে বুড়োটাকে আমি এই জন্মে স্বামী রূপে পেয়েছিলাম, ওকেই যেন আবার স্বামী রূপে পেতে পারি। আমি বলি, বাহ, খুব সুন্দর কথা। আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি পাড়ার এক বৌদি ব্রত করেছে। ও বৌদি, ব্রত করেছো? বলে, হ্যাঁ রে ব্রত করেছি, সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছি। তা আমি বললাম, আচ্ছা তুমি শিবের কাছ থেকে কি চাইলে? বলে, আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে পাল্টে দাও। পাল্টে দাও? কাকে পাল্টে দেবে? দাদাকে? বলে, না রে, তোর দাদাকে কেন হতে যাবে? তাহলে তুমি কি বললে, কি চাইলে তুমি? বলে, আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে একটু পাল্টে দাও। মানে কেন জানিস? তোর দাদা ওই প্রত্যেকদিন মদ ঘেঁষে আমাকে শুধু ধরে ধরে মারে, তাই আমি শিবের কাছে জানালাম, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু পাল্টে দাও। ও মরল মশাই, স্বামীর মঙ্গল তো সবাই চায়। একদিন আমি রাত্রিবেলা শয়নে আছি, আমার স্ত্রী অন্নপূর্ণা আমার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, স্বামী, আমি এত বড় ভাগ্যবতী মেয়ে যে আমি তোমার মতো কৃষ্ণ ভক্তকে নিজের স্বামী রূপে পেয়েছি। কিন্তু স্বামী,
আমার কপালটা কেন এত খারাপ বলতে পারো? ও স্বামী, তুমি তো এত বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত, তুমি সদাই তোমার মুখে হরি কথা, সদাই কৃষ্ণ কথা। তুমি এত সুন্দর ভাবে হরি নাম গাও। নদীর ঘাটে তুমি সবাইকে হরি নামের মধ্যে মাতিয়ে রাখো। কিন্তু স্বামী, আমারও তো ইচ্ছা হয় তোমার পাশে বসে দুটো হরিনাম শুনি। আমি তো তোমার মতো হরিনামে গাইতে পারি না গো স্বামী গো। যখন তুমি নদীর ঘাটে বসে হরিনাম করো না, আমি ঘরে বসে দূর থেকে শুনতে পাই। যখন তোমার কণ্ঠে মধুর হরিনাম আমার কর্ণে আসে, আমার অন্তরটা যে বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না হলো না হরি বলা হলো না, হলো না ভেবে তো দেখিনি কি আছে আমার আমার করি করি কত ভেবে তো দেখিনি কি আছে আমার আমার করি করি কত ভেবে তো দেখিনি কি আছে মায়ারি ভাবে সবই পরে রবে, মায়ারে সবই পরে রবে, মায়ারি ভাবে সবই পরে রবে, মায়ারে ভাবে সবই পরে রবে। এখনো তো হরি বলা হলো না,
স্বামী, তুমি এত বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত, তুমি ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না, রাষ্ট্রপতিকে বসাবে না, কিন্তু তোমার মতো ভিখারি হরি ভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবে। স্বামী, তুমি তো হরিনাম করো, ভগবান তোমাকে তার পাশে জায়গা দেবে। স্বামী গো, তোমাকে যেমন ভগবান তার পাশে জায়গা দেবে, আমাকেও দেবে। আমি হরিনাম গাইতে পারি না, তোমার মুখে তো শুনি শ্রবণ কীর্তন, শুনেও ভগবানকে পাওয়া যায়। আগে শুনে পাওয়া যায়, গেয়ে পরে শুনি আগে পাওয়া যায়, যদি শোনাটা শোনার মতো হয়। তাই স্বামী, ভগবান তো আমাকেও তার পাশে জায়গা দেবে, কিন্তু আমি অন্য কোথাও বসবো না। আমি কোথায় বসবো জানো? আমি যেন তোমার পাশে পাশে বসিতে পারি, আমি যেন তোমার পাশে পাশে বসিতে বসিতে পারি, যেন তোমার পাশে পাশে বসিতে পারি। আমি যেন তোমার পাশে পাশে বসিতে পারি, আমি অন্য কথা বসবো না গো। আমি যেন তোমার পাশে পাশে বসিতে পারি, আমি অন্য কথা বসব না গো। আমি যেন তোমার পাশে পাশে বসিতে পারি, তব চরণে আমি যেন তোমার পাশে পাশে বসিতে পারি। স্বামী গো, আমি অন্য কোথাও বসবো না, তুমি শুধু আমার জন্য তোমার পাশে একটু জায়গা রেখো, আর কিছু আমি চাই না। মরল মশাই, বলুন তো, কোন স্ত্রী
কোন স্ত্রী রাত্রিবেলা স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায়? আমার স্ত্রী বলতো, স্বামী তুমি আমাকে একটু হরিনাম শোনাও। তাই আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি, কারণ আমার স্ত্রী বড় শান্তিতে আমাকে হরিনাম করতে দিত। এ রঘুনাথ, এখন তো যা কাণ্ড ঘটে গেল, কি হবে বলো? তোমার মা মারা গেল, তোমার স্ত্রী চলে গেল, তো কি করবে? মা তো মারা গেছে, মায়ের সৎ কাজটা করে দাও। বলে না, আমি করব না। করবে না কেন? বলে একটা গাছ ছিল, সেই গাছে দুটো শেকড় ছিল, সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম। মাও মারা গেল, স্ত্রীও চলে গেল, আর আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমিও চলে যাব। তুমি আবার কোথায় যাবে? আমি যাব আমার বাবার কাছে। আরে রঘুনাথ, তোমার বাবা তো কবেই মারা গেছে। না গো, আমি যে বাবার কাছে যাব, সেই বাবা কোনোদিন মরতে পারে না। তাহলে কোন বাবার কাছে যাবে তুমি? তোমরা কি জানো না? অনাথের নাথ প্রভু জগন্নাথ। কেউ নেই যার, জগন্নাথ আছে তার। তাহলে কি হলো বাবা? মায়ের সৎ কাজ আরো হলো না, চললো কোথায়? জগন্নাথের মন্দিরে জগন্নাথকে দর্শন করতে। জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়। নেচে নেচে যাই রঘ, না চাইয়া যা, ভক্তগণ সঙ্গে লই হরি বলে বলা। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্ত বড় সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘ, না চাইয়া যায়, হরি হরি ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলে বলা। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্ত বড় সঙ্গে লয়ে হরি বল বলা। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হাত তুলে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে লয় হরি বল বলাই। ভক্ত গণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলাই। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, হরি বল ভক্ত গণ সঙ্গে লয়ে হরি বল বলায়। ভক্ত গণ সঙ্গে লয়ে হরি বল বলায়, ভক্ত গণ সঙ্গে লয়ে হরি বল বলায়। ও বাবা, কত লোকজন গো, এত লোকজন, এখানে এত ভক্ত হয়? হ্যাঁ, আমি তো প্রথম এলাম, জানি না এই মন্দিরে এত ভক্ত হয়। জগন্নাথের মন্দিরে গিয়ে পৌঁছে গেছি, গিয়ে দেখছে কি কত ভক্তের ভিড়। তো রঘুনাথে বলছে কি, আমি তো প্রথম এলাম, তা প্রথম এসেছি, তো আমার তো খালি হাতে গেলে হবে না, জগন্নাথের কাছে কিছু নিয়ে যেতে হবে। ওমা, আপনারা কি করেন? আত্মীয় বাড়ি গেলে কি করেন? কিছু তো নিয়ে যান, ফল মিষ্টি, তাই না? তো রঘুনাথ ভাবছে কি, আমাকেও সঙ্গে করে কিছু নিয়ে যেতে হবে। তাহলে কি নিয়ে যাওয়া যায়? আচ্ছা বলুন তো, প্রথম মিলন কিসে হয়?
ঠিক বুঝতে পারলেন না তো? বিবাহে কি লাগে? এটা কি মালা? তো বিবাহে লাগে মালা। অন্নপ্রাশনে কি লাগে? নেতা মন্ত্রী এলে মালা। তো রঘুনাথে ভাবছে কি আমার একটা মালার দরকার, কিন্তু মালা কোথায় পায়? দেখলো কি ওই জগন্নাথের মন্দিরে 22টা সিঁড়ি উপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে। ওই তো একটা দোকান দেখা যাচ্ছে। আহা, ওই দোকানে কত মালা দেখা যাচ্ছে। যাই হোক, আমি দোকানে যাব, গিয়ে একটা মালা নেব, নিয়ে আমি জগন্নাথ দর্শন করব। এই ভাব মনে করে যেই না সিঁড়িতে দিয়েছে এক পা, বলছে কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, তুমি অনাথের মা। রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছে, উঠে দেখলো কি ওই ফুলের দোকানে গিয়ে দেখলো দোকানদার দোকান খুলেছে। অনেকে দেখবেন মা কীর্তন শুনতে বসলেই ঘুমায়। কীর্তন শুনলে ঘুম পায় না? অনেকে ঘুমায়। তো দোকানদার তাই অবস্থা হয়েছে, দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আর এইদিকে রঘুনাথ গিয়ে দেখছে কি দোকানদার তো ঘুমাচ্ছে, গিয়ে ডাকছে, দোকানদার, ও দোকানদার, ও দোকানদার।
কোনো সাড়া নেই। ও আমি গো আমি, তুমি তো ঘুমাচ্ছ, কি করব বলো? দোকানদার, আমি তো তোমাকে জোরে ঠেলিনি, আস্তে করেই ঠেলেছি। বলি, তোমার দোকানে কত ফুলের মালা, দাও না গো আমাকে একটা মালা। ঢাই কিরি কিরি মানে কি? ঢাই কিরি কিরি মানে কি? তাড়াতাড়ি। ফরিদামে কেউ গেছেন? হাত তুলে দেখান দেখি। যারা গেছেন তারা জানেন। সেখানে গিয়ে কেউ কিছু শিখে আসুক বা না আসুক, এটা কিন্তু ভালো রকম শিখে আসবে। ঢাই কিরি কিরি মানে তাড়াতাড়ি। ও দোকানদার, তখন থেকে কি কিরি কিরি করছো? আরে বাবা, কি কিরি কিরি করছো? দাও না একটা মালা। টাকা? টাকা তো আমার কাছে নেই। ও দোকানদার, টাকা তো আমার কাছে নেই। তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, দাও না একটা মালা। ও টাকা নেই, মালা নিবি? তোরা যে কেন এইসব জায়গায় আসিস কে জানে বাবা। টাকা নেবে, মালা নেবে? হ্যাঁ, সাজ গেছে মালা নেবি? দাঁড়া, তোকে মালা দিচ্ছি। কি করেছে বাবা? ওই যে 22টা সিঁড়ি উপরে উঠেছিল, ওই রঘুনাথকে এত জোরে ঠেলে দিয়েছে, 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে। যখন নিচে এসে পড়েছে, কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে পড়ছে। দোকানদার, তোমাকে আমি শুধু একটা মালা চাইলাম, তুমি আমার কপাল ফাটিয়ে দিলে। হে জগন্নাথ, একটা মালার জন্য দোকানদার আমার কপাল ফাটিয়ে দিল। হে জগন্নাথ, আমি সর্বাগ্যে রক্ত নিয়ে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি একটা মালা না পাই, আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। ওহে জগন্নাথ, ও ওহে জগন্নাথ, এই কি তোমার ও বিচার প্রভু, এই কি তোমার বিচার? জগন্নাথ, যদি আমি মালা না পাই, আমি তোমার কাছে আর আসবো না। কি করেছে? কপাল ফাটা অবস্থায় চলেছে রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে। কত মানুষ তাকে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কোনো প্রতিবাদ করছে না। এটাই তো আমাদের সমাজের নিয়ম, তাই না? দেখবেন, ভাতের থালায় বিষ দিলে, সেই বিষ খেলে পেটে হাসপাতালে গেলে
পেটে নল ঢুকে সেই বিষকে আবার তোলা যায়, তাই না মা? কিন্তু যদি কেউ কারোর কানে বিষ ঢালে তাহলে কি হবে? সেই বিষকে কি তোলা যাবে? তোলা যাবে না। এই জগতে কাঁটা ফোটাবার মতো মানুষ তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না। এত সুন্দরভাবে হরিবাসর করতে পারুক আর নাই করুক বাবা, ভাঙার লোক কিন্তু অনেক আছে। তাজ রঘুনাথ চলেছে রাস্তার ওপর দিয়ে, তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। রঘুনাথে মনে মনে বলছে, হে জগন্নাথ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার মন্দিরে, ভেবেছিলাম তোমার সঙ্গে একটা মালা নিয়ে আমি দেখা করব। তাহলে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? আমি কি মালা পাবো না? ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল, কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল। কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল, কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল। আমি তো জীবন ভরে করে গেছি ভুল। কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল। আমি তো জীবন ভরে করে গেছি ভুল। আমি তো পেয়েছি শুধু, আমি তো পেয়েছি শুধু বেদনারি কোল। কি দিয়ে গাঁথিব মালা, কথা পাবো ফুল। ওগো হৃদয় রতন, ওগো